আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিক্ষার আলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমি একটি আপডেট ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। মাদ্রাসা শিক্ষকদের বৈশাখী ভাতার চেক ছাড়াকরণ হয়েছে। চলুন দেখি স্মারক নম্বর ও তারিখ। দেখেন, এটা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, গাইড হাউস, সপ্তম ও দশম তলা, নিউ বেরি রোড, রমনা, ঢাকা। www.bme.gov.bd এই ঠিকানায় আপনারা এই নোটিশটি পাবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখবো। সংবাদ বিজ্ঞপ্তি: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের বৈশাখী ভাতা 1427 বঙ্গাব্দ। এটা বৈশাখী ভাতা যদি হয় তাহলে বৈশাখ মাসের 1 তারিখে কিন্তু 1428 বঙ্গাব্দে হবে। আর এই সালের তারিখটা ওনারা দিয়েছেন যে 1427 বঙ্গাব্দে এখন বর্তমান চলতেছে। আর বৈশাখী ভাতা 1428 বঙ্গাব্দে এর সরকারি অংশের 4টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে 13/4/2021 খ্রিস্টাব্দে হস্তান্তর করা হয়েছে। স্মারক নম্বর 57/25/00.08.004.2 থেকে 3, তারিখ 13/4/2021 খ্রিস্টাব্দে। শিক্ষক কর্মচারীগণ আগামী 25/4/2021 খ্রিস্টাব্দের তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে বৈশাখী ভাতা 1427 বঙ্গাব্দ এর সরকারি অংশে উত্তোলন করতে পারবেন। উপপরিচালক, অর্থ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তো ভিউয়ার্স, বুঝতে পারতেছেন যে বৈশাখী ভাতা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীকে দেওয়া হয় 20%। এই 20% বৈশাখী ভাতা কার কত টাকা হবে চলুন দেখি। দেখেন, বেতন কোড 20, বেতন স্কেল 8,250। যদি এইটা বেতন শুরু হয় এখনো থাকে 8,250, তখন তিনি বৈশাখী ভাতা পাবেন 1,650। তারপর একটি ইনক্রিমেন্ট পায় বা প্রথম ধাপে তার বেতনটি হবে ইনক্রিমেন্টের প্রথম ধাপে 8,670 টাকা, তখন তিনি বৈশাখী ভাতা পাবেন 1,734 টাকা। দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় ইনক্রিমেন্ট পাওয়ার পর ওনার বেতন স্কেলটি হবে 9,110 টাকা, বৈশাখী ভাতা পাবেন 1,822 টাকা। তৃতীয় ধাপে তার বেতন হবে 9,570 টাকা, বৈশাখী ভাতা পাবেন 1,914 টাকা। এটি দেখেন বেতন কোড 19, বেতন স্কেল 8,500 টাকা। যখন 8,500 মানে ইনক্রিমেন্ট না পেয়ে থাকে সেক্ষেত্রে 8,500 টাকার উনি বৈশাখী ভাতা পাবেন 1,700 টাকা। প্রথম ধাপ মানে প্রথম ইনক্রিমেন্ট পাওয়ার পর হবে বেতন স্কেলটি হবে 8,930 টাকা, তিনি বৈশাখী ভাতা পাবেন 1,786 টাকা। দ্বিতীয় ধাপে 9,380 টাকা, বৈশাখী ভাতা পাবেন 1,876 টাকা। তৃতীয় এরপর আসেন 18 গ্রেড, বেতন গ্রেড 18, বেতন স্কেল 8,800 টাকা। যখন 8,800 টাকা থাকবে ওনার বেতন স্কেল, তখন 1,760 টাকা উনি পাবেন বৈশাখী ভাতা। প্রথম ধাপ 9,240 টাকা যখন হবে বৈশাখী ভাতা, তখন 1,848 টাকা হবে। দ্বিতীয় ধাপে যখন ওনার বেতন হবে 9,710 টাকা, বৈশাখী ভাতা তখন ওনার হবে 1,942 টাকা। তৃতীয় ধাপে 10,200 টাকা যখন বেতন হবে বৈশাখী ভাতা তখন হবে 2,040 টাকা। এরপরে আসি 17 গ্রেডে, বেতন গ্রেড 17, বেতন স্কেল 9,000। 9,000
9,000 টাকা বেতন স্কেলে ওনার বৈশাখী ভাতা হবে যে 1,800 টাকা। তারপর প্রথম ইনক্রিমেন্ট পাওয়ার পর বা প্রথম ধাপে 9,450 টাকা বেতন স্কেল হবে, বৈশাখী ভাতা হবে 1,890 টাকা। দ্বিতীয় ধাপে ওনার বেতন স্কেল হবে 9,930 টাকা, বৈশাখী ভাতা হবে 1,986 টাকা। এনারা তৃতীয় ধাপ বা তৃতীয় ইনক্রিমেন্ট পেয়েছেন, তাদের এই স্কেলে হবে 10,400 টাকা, বৈশাখী ভাতা পাবেন 2,080 টাকা। তারপর 16তম গ্রেডের বেতন হবে 9,300 টাকা। এই 9,300 টাকাতেই যদি থাকে, ইনক্রিমেন্ট না পেয়ে থাকে, তাহলে 1,860 টাকা বৈশাখী ভাতা। তারপর প্রথম ধাপ ইনক্রিমেন্ট পাওয়ার বা প্রথম ইনক্রিমেন্ট পর তার স্কেল হবে 9,700 টাকা, বৈশাখী ভাতা পাবেন 1,940 টাকা। তারপর দ্বিতীয় ধাপে যার দুইটি ইনক্রিমেন্ট পেয়েছে, যে 10,260 টাকা স্কেল হবে, বৈশাখী ভাতা হবে 2,052 টাকা। তৃতীয় ধাপ যিনি স্কেল পেয়েছেন, তৃতীয় ধাপে যারা বেতন পান এই স্কেলে 10,780 টাকা, বৈশাখী ভাতা পাবে 2,156 টাকা। এবার আসুন বেতন কোড 15, বেতন স্কেল 9,700 টাকা থাকলে সরাসরি বৈশাখী ভাতা হবে 1,940 টাকা। তারপর এই 9,700 টাকার প্রথম ইনক্রিমেন্ট যদি পেয়ে থাকে, তাহলে বেতন স্কেল হবে 10,190 টাকা, তিনি বৈশাখী ভাতা পাবেন 2,038 টাকা। 9,700 টাকায় যদি তিনি দ্বিতীয় ধাপ ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, তাহলে তার বেতন স্কেল 10,700 টাকা, বৈশাখী ভাতা পাবেন 2,140। তারপর 9,700 টাকা যদি বেতন স্কেল হয়, তাহলে তৃতীয় ধাপে বেতন স্কেল হবে 11,240, বৈশাখী ভাতা পাবেন 2,248। এরপর আসুন 14 গ্রেড বা 14 কোডের বেতন স্কেল হলো 10,200 টাকা, বৈশাখী ভাতা পাবেন 2,040 টাকা। প্রথম ধাপে ওনার স্কেল হবে 10,710 টাকা, বৈশাখী ভাতা পাবেন 2,142 টাকা। তারপর এই স্কেলের দ্বিতীয় ধাপের বেতন স্কেল হবে 11,250 টাকা, বৈশাখী ভাতা হবে 2,250 টাকা। তৃতীয় ধাপে বেতন স্কেল হবে 11,820 টাকা, বৈশাখী ভাতা হবে 2,364 টাকা। 11 গ্রেড 14 পরে 13, 12 এই দুটি মূলত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কম থাকে বা নাই বললেই চলে, সেজন্য 13, 12 দেখুন, এগুলো প্রাইমারি শিক্ষকদের স্কেল। এখন আমরা এই জন্য 11 গ্রেডে এসেছি, 11 গ্রেড সহকারী শিক্ষকদের জন্য হয়ে থাকে। 11 গ্রেড বেতন কোড 11, বেতন স্কেল 12,500 টাকা। 12,500 টাকা থাকলে তার সরাসরি বৈশাখী ভাতায় যায়, বৈশাখী ভাতা হবে 2,500 টাকা। প্রথম ধাপ ইনক্রিমেন্ট পাওয়ার পর 13,130 টাকা বেতন স্কেল হবে, তাহলে বৈশাখী ভাতা হবে 2,626 টাকা। দ্বিতীয় ধাপে 13,790 টাকা হয়, সেখানে বৈশাখী ভাতা হবে 2,758 টাকা। এই স্কেলের তৃতীয় ধাপ হয়, মানে তৃতীয় ইনক্রিমেন্ট পাওয়ার পর হয় 14,480 টাকা, বৈশাখী ভাতা হবে 2,896 টাকা। এবার 10 কোড, বেতন কোড 10, বেতন স্কেল 16,000 টাকা। 16,000 টাকা সরাসরি বৈশাখী ভাতা পেলে 3,200 টাকা। তারপর এই 16,000 টাকার প্রথম ইনক্রিমেন্ট পাইলে স্কেলটা হয় 16,800 টাকা, সেখান থেকে বৈশাখী ভাতা হবে 3,360 টাকা। তারপর 16,000 দ্বিতীয় ধাপে ইনক্রিমেন্ট যারা পেয়েছেন, তাদের স্কেল হবে 17,640 টাকা। 17,640 টাকার বৈশাখী ভাতা হবে 3,528 টাকা। তারপর বেতন স্কেল 16,000 টাকা থেকে তৃতীয় ধাপে যদি 18,530 টাকা হয়, তখন তার বৈশাখী ভাতা হবে 3,706 টাকা। এবার 9 গ্রেডে আসে, বেতন কোড 9, বেতন স্কেল 22,000। 22,000 সরাসরি যদি বৈশাখী ভাতা পাওয়া যায়, তাহলে
4,400 টাকা বৈশাখী ভাতা হবে। তারপর প্রথম ধাপে ইনক্রিমেন্ট সহ বেতন স্কেল হবে 23,100 টাকা। তাহলে এই স্কেলের বেতন বৈশাখী ভাতা হবে 4,620 টাকা। 22,000 বেতন স্কেলের দ্বিতীয় ধাপের ইনক্রিমেন্ট সহ বেতন 24,260 টাকা। তখন বৈশাখী ভাতা হবে 4,852 টাকা। বেতন কোড 9 এর তৃতীয় ধাপের ইনক্রিমেন্ট 25,480 টাকা। বৈশাখী ভাতা হবে 5,096 টাকা। তাহলে এই 25,480 টাকা 5,096 টাকা। এরপর বেতন কোড 8। বেতন কোড 8 22,000 প্রথম ধাপ বা প্রথম ইনক্রিমেন্ট পর স্কেল হবে 24,150 টাকা। বৈশাখী ভাতা হবে 4,830 টাকা। বেতন স্কেল 23,000 টাকা হলে দ্বিতীয় ধাপে বেতন স্কেল হবে 25,360 টাকা। বৈশাখী ভাতা হবে 5,072 টাকা। 23,000 টাকা তৃতীয় ধাপ যারা পেয়েছেন তাদের স্কেল হবে 26,630 টাকা। এখান থেকে বৈশাখী ভাতা পাবেন 5,326 টাকা। এরপর আসেন বেতন কোড 7। বেতন স্কেল 29,000। বেতন স্কেল 29,000 যাদের সরাসরি যখন বৈশাখী ভাতা পাবে তখন 5,800 টাকা। এটা দাখিল মাদ্রাসা সুপারদের স্কেল। সরাসরি যদি ইনক্রিমেন্ট না পেয়ে থাকেন তাহলে 5,800 টাকা বৈশাখী ভাতা উঠাতে পারবেন। আর প্রথম ধাপ ইনক্রিমেন্ট যারা পেয়েছেন তাদের দেখেন স্কেলটা হবে 30,450 আর বৈশাখী ভাতাটা হবে 6,090। তারপর দ্বিতীয় ইনক্রিমেন্ট যারা পেয়েছেন তেনাদের স্কেল হলো 31,980, বৈশাখী ভাতা পাবেন 6,396। তারপর দেখেন তৃতীয় ধাপে তাদের বেতন স্কেল আছে 33,580। এখান থেকে বৈশাখী ভাতা তুলতে পারবেন 6,716 টাকা। এরপর আসি 6 কোডে। 6 কোডে বেতন কোড 6, বেতন স্কেল 35,500। সরাসরি যদি বৈশাখী ভাতা পায় তাহলে 7,100 টাকা। আবার যদি প্রথম ধাপ যারা পেয়েছেন তাদের 37,280 টাকা বেতন স্কেল। 37,280 থেকে 20% করলে 7,456 টাকা এটি উত্তোলিত হবে। 35,500 বেতন স্কেল। 35,500 দ্বিতীয় ধাপের ইনক্রিমেন্ট সহ 39,150। বৈশাখী ভাতা হবে 7,800। বেতন কোড 35,500। এর তৃতীয় ধাপ হবে 41,110 টাকা। এর বৈশাখী ভাতা হবে 8,222 টাকা। বেতন কোড 5, বেতন স্কেল 43,000। 43,000 টাকা সরাসরি যদি আমরা বৈশাখী ভাতা বের করি, যেহেতু কোনো ইনক্রিমেন্ট পাইনি সেহেতু বৈশাখী ভাতা যদি বের করি তাহলে 8,600 টাকা। তারপর ইনক্রিমেন্ট প্রথম ধাপ পাওয়ার পর 44,940 টাকা তার স্কেল। বৈশাখী ভাতা হবে 8,988 টাকা। 43,000 টাকার দ্বিতীয় ধাপের স্কেল 46,970। বৈশাখী ভাতা 9,394। 43,000 টাকার 43,000 টাকার তৃতীয় ধাপ সহ 49,090। বৈশাখী ভাতা পাবে 9,818। বৈশাখী ভাতা সরাসরি 10,000। প্রথম ধাপে 52,000। বৈশাখী ভাতা পাবে প্রথম ধাপে 52,000 স্কেল হবে। বৈশাখী ভাতা পাবে 10,400। তারপর দ্বিতীয় ধাপে বেতন স্কেল হবে 54,080। বৈশাখী ভাতা 10,816। তারপর ধাপ 3 কোড বেতন কোড 4 এর ধাপ 3 তৃতীয় ধাপ 56,250। বৈশাখী ভাতা 11,250। তাহলে 56,250 টাকা স্কেলে বৈশাখী ভাতা পাওয়া যাবে 11,250। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সকল শিক্ষককে খবরটি জানিয়ে দেবেন, সকল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিবেন এবং
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন যে স্যার আপনার ভিডিওটি ভালো হয়েছে। আর যদি ভালো না লাগে থাকে তাহলে আপনার ইচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।